দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ক্লিয়ার হয়ে যাক, একটু ক্লিয়ার হয়ে যাক ওটা। আস্তে আস্তে আস্তে। তো হোটেলের জাস্ট ব্যালকনি থেকে ভিউটা দেখো, সেই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো গাইজ, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, 6:30 বাজে। আর সব গাড়ি এখন কোল্ড স্টার্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো জাস্ট আমরা বেরিয়ে পড়বো এবার। তো আমাদের সকালের জার্নি শুরু হলো। চলো চলো। রিম্বি ওয়াটারফলস এটা, তো দেখতেই পাচ্ছি। তো এতক্ষণ আমরা রিম্বি জলপ্রপাতে ছিলাম, তো সেখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। আর সামনের ভিউ, ও এই সেই জায়গা, আবার সেই ডাউন, শুধুমাত্র ইঞ্জিন ব্রেকিং। ও ভাই, অফ রোড অফ রোড অফ রোড। ওঠার সময় দম বন্ধ হয়ে যাবে এটুখানি বুঝতে পারছি, কারণ ডাউনে নেমে যাচ্ছি হু হু করে ঠিকই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ক্লিয়ার হয়ে যাক, একটু ক্লিয়ার হয়ে যাক ওটা। আস্তে 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 আস্তে। না না, দাঁড়া, ক্লিয়ার হোক আগে, পুরো ক্লিয়ার হোক। তো অফ রোডিং দেখতে পাচ্ছ, একটু মানে হার্ডেস্ট অফ রোডিং আছে এটা, একটু টাফ আছে। ও, অফ রোডিং এর মধ্যে আবার ডাউন, খুব সাবধানে আস্তে আস্তে করে নামতে হবে। ও ভাই, কে the next day. তো আমরা জাস্ট সকাল সকাল এখন বেরোচ্ছিলাম রাইডের জন্যে। আর সামনে কিছু টুরিস্ট এসছে, যারা আমাদের বাইক দেখে আর কি তাদের চলে এসছে, বলছে বাইকের সাথে আর কি ফটো তুলবে। তো দেখতেই পাচ্ছ এখানে ফটো সেশন চলছে। তো স্কাই ওয়াকের উদ্দেশ্যে এখন আমরা বেরোচ্ছি। চলো আগে করে চলো। তো ট্যুরিস্টরা আমাদের বাইক কিন্তু দেখার জন্য চলে এসেছিল, মানে আমরা অনেকক্ষণ ধরে লাগেজ প্যাক করছিলাম,
আর সামনে আমাদের সামনে হোটেলেই কিছু টুরিস্ট ঢুকলো, ওরা তাড়াতাড়ি করে দেখি এসে বললো যে ফটো আর কি ক্লিক করতে পারবে না, কিন্তু আমরা বললাম ঠিক আছে ফটো তুলে নাও। তো ওরা বাইকের মধ্যে বসে যে যার মতো ফটো তুলতে শুরু করে দিল। তো স্কাই ওয়াকে কতটা কি ভিউ পাবো জানি না, কারণ দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিরকম আছে, ফুল ফগ হয়ে রয়েছে। और ये हम आसमान की ऊंचाइयों पे चारों ओर बस कोहरा ही कोहरा है। A few minutes later. ধরো গাড়িটা চলে একদম। ও আসলে কি করেছে, পুরো কোন ঘেসে ঘুরে ফেলেছে। ও মানে টানটা একদম গা ঘেসে নিয়ে ফেলেছে। তো গাইজ একটা জাস্ট এক্ষুনি একটা গাড়ির ক্র্যাশ হলো আমাদের, মানে বাইকের ক্র্যাশ বলতে টার্নিংটা অ্যাকচুয়ালি ভুল ছিল রাইডারেরই, যে ও টার্নিংয়ে একদম গা ঘেসে আর কি ঘুরে ফেলেছিল। আর সামান্য একটু গাড্ডা ছিল, তো সেটার জন্যে গাড়িটা স্কিড করে, যেহেতু রাস্তা দেখছো ভিজে, তো চাকাটা স্কিড করে গেছিলো, আর সেটার জন্যই কিন্তু সব সমস্যাটা আর কি হয়েছে। দেখছো কতটা স্টিফ রাস্তা, তো একদমই মানে হালকায় নেওয়ার মতো নয়। অনেকটা স্টিফ রাস্তা কিন্তু এটা, এতে হয়তো নামতে খুব ভালো লাগবে, কিন্তু এই খাড়াইতে গাড়ি তোলা একটু চাপ আছে, যেহেতু বৃষ্টি হয়ে সব কিছু ভিজে রয়েছে, তো চাকা বেশ ভালো স্কিড করে যাচ্ছে। তো এই হচ্ছে স্কাই ওয়াকের স্ট্রাকচারটা, দেখো পুরোটা। তো আমরা এখন উপরে যাচ্ছি। এদিকে মনে হয় বৃষ্টি হয়েছে, যেহেতু এটা অনেকটা হাইটে, আর ফগের জন্য এখানে কিছু বোঝাও যাচ্ছে না। তো একটু পর আমরা ওইখানে যাব, আর তারপরে এটা অনেকটা হাইট, উঠতে উঠতে দম লাগছে। কোনো ভিউ আসবে না, কোনো ভিউ আসবে না, কোনো ভিউ আসবে না, ফগের জন্যে পুরোটা স্পয়েল হয়ে গেছে। তো স্কাই ওয়াকে তো এসছি, বাট দেখো কি অবস্থা, ফগের জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না। ওইখানে যে স্ট্যাচুগুলো আছে, ফ্ল্যাগ আছে, সেগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে না, এতটা ফগ। তো আর কী বা ভিউ দেখাবার, কি স্কাই ওয়াক হলো তাহলে। সামনে আছে মনেস্ট্রি, বাট এটাও ফগের জন্য কিছু বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি ভিউটা খুব সুন্দর, কিন্তু চোখে বোঝা যাচ্ছে, বাট ক্যামেরায় অতটা ধরবে না, যেহেতু ফগটার জন্যে পুরোটাই স্পয়েল হচ্ছে। ওই তো ক্লাউডই হলো, তো একবার আমিও ঘুরিয়ে দিই। তো ফাইনালি পৌঁছে তো গেছি, কিন্তু মেন যে স্ট্যাচুটা আছে বুদ্ধা, সেটা কিন্তু দেখা যাচ্ছে না ফগের জন্যে। দেখো ওপরটা ক্লিয়ারই নেই, ওপরটা আরও স্ট্যাচু, অ্যাকচুয়াল স্ট্যাচুটা ওপরে, বাট ওপরটাই দেখতে পাচ্ছি পুরো ফগ। বাকি সাইডে তো এইসব আছে।
একটু ক্লিয়ার হয়েছে, বাট অতটাও ভিজিবল নয়, সামান্য, মানে চোখে দেখার মতো। ক্যামেরায় তো এখনও সেরকম বোঝা যাচ্ছে না। তো আমরা এখন রিটার্ন যাচ্ছি, আবার হয়ে গেছে আমাদের ঘোরা। আমাদের মেম্বাররা অলরেডি নিচে চলে গেছে, আমরা দেরি করছিলাম, শ্যুট করছিলাম বলে। তো ভিউ তো সেরকম পেলাম না, একটু জাস্ট ক্লিয়ার হয়েছিল, কিন্তু ক্যামেরা তুলতে তুলতে আবার ঢেকে গেছে পুরো, দেখো কিচ্ছুই বোঝা যাচ্ছে না আর। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টে, এই যে ইয়ারফেল হোটেল কাম রেস্টুরেন্ট, তো এখানেই যাচ্ছি আমরা ব্রেকফাস্টটা করতে। কি আছে ব্রেকফাস্ট টাইম? A few minutes later. যেমন তেমন ডাউনহিল নয়, নর্মালি যে ঘুরে গেলাম সেই সব ডাউনহিল নয়, মাথা খারাপ করে দেওয়ার মতো ডাউনহিল। তো একটু আগে এই দেখো 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 ডাউনহিলটা দেখো, কতটা ডাউনহিল দেখো। এখানে স্টে করে যাও, স্টে করে যাও, স্টে করে যাও, স্টে স্টে স্টে, চলো লেটস গো, লেটস গো, লেটস গো। তো একবার দেখো কার্ভ গুলো কিরকম, ওফ, আবার ডাউনহিলটা নামছে দেখো। আরে ভাই, এটা কোথায় নামছি, তো পুরো স্ট্রেট নামছি, আবার এই মধ্যেই কার্ভ। আমি যেই কার্ভটার কথা বলেছিলাম, বাট ওটা তখন আমি ক্যামেরা করতে পারিনি, দেখো মানে কার্ভের মধ্যে ঢাল, টু মাচ ঢাল এটা। টু মাচ ঢাল, টু মাচ। এখনো আমরা নেমেই চলেছি, কোথায় নাম, মনে হচ্ছে সামনে আরো প্যাচটা খারাপ আছে। এখানে আবার স্কুলও আছে এই ঢালে, এমনি চালানো, দেখো কতটা ডাউন। আমরা এইখানেই ঘুরবো, বাদিক চলো।